السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونصلي ونسلم على حبيبه الغيب. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين المستقيم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. শ্রদ্ধেয় সম্মানিত দিনদার ইমানদার, আজকে নামাজ আদায় করতে আসা সকল মুসলিম হযরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি কোটি হামদ ও প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে রহমতে আজকে আমরা সুস্থ শরীরে সালাত জুমা আদায় করতে আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, তাই সকলের জন্য আলহামদুলিল্লাহ। তারপরে বলে দুরূদ সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের উদ্ধারকারী সাহারা সাহারা আমিনা বিল্লাহ রাহমাতুল মুসলিমা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি সকল কোটি কোটি দুরূদ সালাম বর্ষিত হোক পবিত্র মুহাম্মদ জুমা এই দিনটা অবশ্যই আইয়া সমস্ত দিনের সপ্তাহ দিনের সপ্তাহ। এই দিন একটু ফজিলত বর্তমান জুইলাল يوم الجمعة السبت الأيام. جمعة الله تبارك وتعالى خاص باعتبارهم في سريان. إذن আমরা পাঁচ ওয়াক্ত জামা নামাজ অনেকেই পড়েন, কিন্তু জুমার নামাজ যদি মুসলমান হয় ছাড়ে, আর যদি ছেড়ে দেয় জুমার নামাজ পড়তে হবে ও মুসলমান হওয়ার সন্দেহ আছে। এটা হাদিসের কথা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জুমার নামাজ পড়তে আমরা আসি, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু আল্লাহ তুমি জুম্মা করলে একটা খাস রহমতের দরজা খুললে, স্পেশাল একটা ফজিলত আমাদেরকে দিলেন। তো আমাদেরকেও ভাবনা চিন্তা করতে, আপনাকেও আমাকেও সেই দিনের ফজিলত, সেই দিনের গুরুত্ব, সেই দিনের মর্যাদা বজায় রাখতে। পোশাক, কোনো পোশাক পরাতে আপনার নিষেধ না, যেগুলো আপনার শরীরিকভাবে করতে পারবেন, দুটো সাইডটা ঠিক করা হবে, নামাজ পড়তে পারবেন। কিন্তু সুন্নাতি পোশাক বলে একটা জিনিস আছে, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসছে। সাহাবায়ে কেরাম, আউলিয়া দ্বীন, সবাই পোশাকটা পরেছেন, এটা হলো সুন্নতি পোশাক।
পাঞ্জাবি পায়জামা বাড়িতে থাকে। জুম্মার নামাজ পড়তে খাস করে আমি আপনি আসছি, তো বাড়ি থেকে বের হয়ে বুঝতে পারবে জানবে যে না জুম্মার নামাজ পড়তে যাচ্ছেন, পাঞ্জাবি টুপি মাথায় লাগিয়ে আল্লাহ নবীর সুন্নাতকে স্মরণ করতে যাচ্ছে, এর প্রতিরোধের একটা সওয়াব আছে। মানে জুম্মার দিনের একটা আপনাকে সম্মান করতে হবে, প্রতিরোধ। আমরা বলছি কি যে লেবাস পরে আমি চায়ের দোকানে গেলাম, যেই লেবাস পরে আমি মাঠে হাঁটে বেড়াই, সেই লেবাস পরে জুম্মার নামাজ পড়তে চলে গেলাম। জুম্মার নামাজ কোনো গুরুত্ব দিলাম না, জুম্মার নামাজ দিনের কোনো ফজিলত আমি পাবো না। সওয়াব পেতে গেলে সুন্নাতের পায়জাবি করতে হবে, ইত্তেবায়ে সুন্নাত করতে হবে। আরে বাবা আপনি জুম্মার নামাজ পড়তে আসছেন, বাড়ি থেকে আসছেন, কাজ করলে আপনি চলে আসেন আলাদা কথা, কিন্তু খাস করে সেই যে জুম্মার নামাজ পড়তে আসছেন মসজিদে, সুন্নাতি পোশাক আপনার বাসায় আলমারিতে ভরা আছে, আপনি যেমন তেমন পোশাক পরে এই দিনের গুরুত্বটাকে তাচ্ছিল্য মনে করে আপনি চলে গেলেন। এটা কি হচ্ছে রাজা হাফ হাতা জামা, এমনিতে শরীরকে এটা ভালো দৃষ্টিতে দেখেন, তবে আপনি জুম্মার নামাজ পড়তে আসছেন না হাফ হাতা জামা পরে গেঞ্জি পরে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে চলে এলেন। কেন জুম্মার দিনের কেন তার চিন্তা হচ্ছে, কেন আল্লাহ তাআলা জুম্মার দিনের ফজিলত দান করলেন যে জুম্মার দিন তোমরা গোসল করো ভালোভাবে, নরচুল কাটো এবং আদর লাগিয়ে ভালো লেবাস পরে পড়ো, জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, মসজিদে আসার আগে তোমরা নিজের জিনা অর্থাৎ চাকচম্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অতি সুন্দর পোশাক পরে মসজিদে এসো। আমরা কিন্তু কারোর দেখা করি কিছু পেতে গেলে আপনাকে সেই দিনের মর্যাদা বুঝতে হবে। জুম্মার দিন দয়া করে আমি আবেদন নিবেদন করে দেব যে জুম্মার দিন নামাজ পড়তে আসবেন বাড়ি থেকে পাঞ্জাবি টুপি মাথায় লাগিয়ে বাড়ি থেকে ওযু করে সুন্দরভাবে তাসবিহ পড়তে পড়তে আসবেন, কতটা সওয়াব পাবেন আপনি অনুভব করতে পারবেন। সুন্নতি পোশাকের একটা আলাদা সওয়াব আছে, এমনি সাধারণ পোশাক পরে সওয়াব পাওয়া যাবে না। না আপনাদের ভয় লাগছে যে রাস্তা যতগুলো বিজেপি ধরবে যাতে বুঝতে না পারে মুসলমান, এইভাবে ভয় করছেন। আরে বাবা যদি মুসলমান নামে যদি আপনি কত হয়ে যান তাহলে তো শহীদ হয়ে যাবে, ভয় করবার না। বাড়ি থেকে বের হবেন, মসজিদে আসবেন, জুম্মার দিন মাথায় টুপি পাঞ্জাবি পরে সুন্দরভাবে আল্লাহর দরবারে আসবেন, দেখবেন আল্লাহর অপূর্ব রহমত বর্ষণ হবে আপনার উপরে, আর আপনার জীবনটা উজ্জ্বলভাবে আলোকিত হবে। খেয়াল আমরা রাখি, আমি কোনো পোশাকের ব্যাপারে আলোচনা করি না, যে পোশাক পরে আপনি আলাদা পড়ে যাবেন, কিন্তু খাস করে জুম্মার দিনে যখন আসছেন জুম্মার নামাজ পড়তে একটা সম্মান আছে, আর একটা ফজিলত আছে, একটা মান সম্মান আছে। সেটা মান সম্মান বজায় যদি আপনি রাখেন আপনার ভালো হবে, আর যদি আপনি তাচ্ছিল্য মনে করেন সবটা পাবেন। খাস একটা কি যাই হোক আমাদের দেশের যে লোকরা কি যে লেবাস পরে আমি বাজারে হাটে এখানে যাবো, সেই লেবাস পরে যদি আমি জুম্মার নামাজ পড়তে না আসবো, জুম্মার নামাজ আমাদের দেশের কারণ হলে পাঞ্জাবি টুপি পরে নামাজ পড়ি, কিন্তু জুম্মার দিন আসতে গেলে পাঞ্জাবি টুপি না পরে নামাজ পড়ায় না, কারণ একটা গুরুত্ব আছে। তাই আপনাদেরকে ভাবতে হবে যে জুম্মার দিন যেহেতু এই দিনে আমাকে নিজেকে যেমন লাগে যে হ্যাঁ আপনাদের আসুন মুসলমান মুসলমান নামাজ পড়তে যাচ্ছে, আল্লাহ রহমতের ফেরেশতা তাকে দেখবে আর আল্লাহর দরবারে পাবে। ব্রাদার ইসলাম জ্ঞানের কোনো সীমানা, যত আপনি জানবেন তত কম, যত জানবেন তত কম। জ্ঞানের উপর পিপাসা, জ্ঞানের পিপাসা শেষ হয় না। কিন্তু আমাদের সমাজে অনেক লোক আছে কর্মবিদ্যাতে জড়িত, সামান্য কিছু জ্ঞানের কর্মতে ব্যস্ত হয়ে যায়। তো
বাবা জ্ঞানের সীমা নাই, আমি কোরআন থেকে উদ্ধৃত দিয়ে আপনাদেরকে বলি। হযরত মূসা আলাইহিস সালাম একদম কোরআনের সুন্দর অনুবাদ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমার সঙ্গে কথা বলেন, আমার উপরে দরুদ শরীফ নাযিল করলেন। আল্লাহ আমাকে বললেন, এই দুনিয়ার মধ্যে মানব কুলের মধ্যে আমার মতো জ্ঞানী ব্যক্তি আর নাই। হযরত মূসা আলাইহিস সালাম এটা নিয়ে অনুভব করলেন যে মনে হয় আমার জ্ঞান বেশি, আমার থেকে জ্ঞানী ব্যক্তি নাই। আল্লাহ আমার সঙ্গে কথা বলছে। আল্লাহ কোন ভাষায় কথা বলছেন? মূসা আলাইহিস সালামের ভাষায়, হিব্রু ভাষা। তো আল্লাহ যার সঙ্গে কথা বলে তখনই ভাববে সে যে আমি খুব বিশাল একটা জ্ঞানী ব্যক্তি। এখন বর্তমান জামানায় যদি কোনো বিশাল একটা মুরিদকে কাজ করে রেখে কথা বলে, সে নিজেকে ছোট বড় মনে করবে যে নিশ্চয় পীর সাহেব আমাকে উপযুক্ত ভেবেছে কথা বলার, আমার নিশ্চয় সেই মর্যাদা আমি চলে গেছি, আমি জ্ঞানী। আমরা আল্লাহ বলে মুসা না না মুসা না, এই পৃথিবীতে আমাদের আরো জ্ঞানী ব্যক্তি আছে। তুমি নিজের জ্ঞান নিয়ে গর্ব করিও না, এলম নিয়ে গর্ব করিও না। হযরত মুসা আলাইহিস সালাম আমার চাইতে জ্ঞানী ব্যক্তি কি আছে, আমার চাইতে ইলমওয়ালা ব্যক্তি কি আছে, আমার চাইতে পণ্ডিত ব্যক্তি এই দুনিয়ায় কি আছে। আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই, তার সঙ্গে একবার সাক্ষাৎ করতে চাই। হযরত মূসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, বাবা যে মাছটা ভালো করে তেলে ভেজে দেওয়া হয় সেটা জিন্দা হয়, ভালো করে তেলে ভেজে দিলেন। আল্লাহ তাআলা বললেন, হে মূসা তুমি একটা মাছ ধরো, ওই মাছটাকে পিস করবে না, কাটবে না, রান্না পর্যন্ত করে নিবে, তারপরে ঝোলায় ভরে নিবে নিজের খাদ্যর সঙ্গে। হযরত মূসা আলাইহিস সালাম ওই জ্ঞানী লোকের সাক্ষাৎ করার জন্য রুটি আর মাছ ভাজা ঝোলার মধ্যে ভরে নিলেন। আমার আল্লাহ তাআলা বলেন, মূসা এই মাছ যখন জিন্দা হয়ে পানিতে চলে যাবে, দেখবে যখন মূসা ওই মাছটা জিন্দা হয়ে পানিতে চলে গেল, ওই মাছটাকে দিয়ে যাবে, একটা রাস্তা হয়ে যাবে। তুমি ওই রাস্তা ধরে ধরে ওই লোকটার কাছে যেতে পারবে। তোমার জ্ঞানী লোকটার সাক্ষাতে তোমার আমাকে খাস মহব্বত আল্লাহর সঙ্গে তোমার দিদার হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম রুটি আর মাছ ভেজে ব্যাগে ভরে নিলেন, নদীর ধারে 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 হেঁটে যাচ্ছেন। আরাম করে হাসতে যান, আবার করেন, আবার আর হাঁটতে লাগেন, আবার যখন রাত হয় আবার আরাম করেন। এইভাবে কয়েকদিন হাঁটার পরে একদিন মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, আর তার খাদিম জেগে আছে। খাদিম দেখছে কি, ওই ব্যাগ থেকে ওই ঝোলা থেকে মাছটা বের হলো, লাফ দিয়ে জলে পড়ে গেল, আর ওই দরিয়ার মাঝে একা একা হয়ে যেতে লাগলো। সাথে যেতে 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 বহু চলে গেল। মাছটা যেদিক দিয়ে যায় ওই দিক দিয়ে রাস্তা হয়ে যায়। খালি মনে করলো মূসা নবী এখন ঘুমিয়ে আছেন, যখন উঠবেন মূসা নবী তখন ওনাকে এই কথাটা বলে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, খাদিমের জেহেন থেকে ওই কথাটা হারিয়ে গেল, ভুলে গেল। হযরত মূসা নবী উঠলেন ঘুম থেকে, খাদিমকে বললেন চলো। খাদিম ভুলে গেছে কথা বলতে। মূসা নবী যেতে লাগলেন, খাদিমও যেতে লাগলেন। ওহর যাওয়ার পরে মূসা নবী খাদিমকে বলেন, ও আমার খাদিম, তুমি আমার ওই মাছ ভাজা রুটিটা অনেক খিদে লেগেছে, ক্লান্ত হয়ে গেছে শরীর, কিছু খাওয়া দাওয়া করেনি। খাদিমের ট্রেনে চট করে এলো, বলে নবী মূসা ওই যে মাছটা ভেজে ব্যাগের মধ্যে বলেছিলাম, ওই মাছটা না
সমুদ্রে লাফ দিয়ে আবার চলে গেছে। হযরতে মুসা নবী বলেন, খাদিরে কি করলে? আমার গন্তব্য স্থল ওইটা, মাছ যেখানে যাবে আমাকে সেখানে যেতে হবে। হযরতে মুসা নবী বললেন, মাছ যখন পড়লো কি হয়েছিল? বলে মাছ যেখানে পড়লো, মাছ যেদিক দিয়ে সাঁতার কেটে গেল, ওই দিক দিয়ে একদম রাস্তা তৈরি হয়ে গেল। হযরতে মুসা নবী বললেন, চলো পিছন দিকে, আর এগিয়ে যাওয়া যাবে না। হযরতে মুসা নবী পিছনে গেলেন, যেতে যেতে দেখছেন যেখানে মাছ পড়েছিল ওই রাস্তা তৈরি করা আছে। মুসা নবী ওই রাস্তা ধারে সমুদ্র রাস্তা ধরে সমুদ্রের মধ্যে চলে গেলেন। দেখলেন ওই জায়গায় একটা আল্লাহর বান্দা পানির উপরে বসে 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 ইবাদত করে। হযরতে মুসা নবী সালাম দিলেন, উত্তর হলো ওয়ালাইকুম সালাম। উনি জিজ্ঞাসা করছেন, বাবা তুমি কে? বলে আমি মুসা নবী, এই বর্তমান যুগের আমি নবী মুসা কালিমুল্লাহ। আমার উপরে তওরাত নাযিল হয়েছিল, কিন্তু আমি আপনার কাছে কিছু জ্ঞান শিক্ষা করার জন্য এসেছি। আল্লাহর হুকুমে আপনার কাছে আমি হাজির হয়েছি। হযরতে মুসা কে ওই আল্লাহর ওলি বলে, আল্লাহর মেহবুব বান্দা বলেন, বাবা মুসা তুমি আমার কাছে জ্ঞান শিক্ষা করতে পারবে না, কারণ তুমি ওই উপযুক্ত নয় যে আমার জ্ঞান তুমি গ্রহণ করতে পারো। তুমি আমার কাছে জ্ঞান নিতে পারবে না। সেটা কে ছিলেন? হযরতে খিদর আলাইহিস সালাম। এখনো তিনি জীবিত আছেন, কিয়ামতের সকাল পর্যন্ত জীবিত থাকবেন। ওনার বাসস্থান হলো পানি। হযরতে খিদর আলাইহিস সালাম মুসা নবী বললেন যে না, আমি আপনার কাছে কিছু জ্ঞান শিক্ষা করবো, এই জন্য এসেছি, বড় আশা নিয়ে। আপনি আমাকে এখান থেকে তাড়িয়ে দিলেন না, কিছু জ্ঞান আমাকে দিন। বলছে দেখো, আমি যেগুলো বলবো তুমি কিন্তু কোনো প্রশ্ন করবে না। সময় সংক্ষেপে তাড়াতাড়ি বলে দিই। হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে চলতে লাগলেন। খিদর আলাইহিস সালামে যাচ্ছেন, একটা নদী পার হলেন নৌকাতে। তো নদীটা পার হওয়ার পরে হযরত খিদর আলাইহিস সালাম নৌকাটাকে ফুটা করে দিলেন, ভেঙে দিলেন। মুসা নবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করছেন যে আপনি এই নৌকাতে পার হলেন, তো নৌকাটা ফুটা করার কি দরকার? নৌকাটা কোনো গরিব ব্যক্তির হতে পারে, আপনি হযরত খিদর আলাইহিস সালাম বলেছেন, এই জন্য তুমি আমার কাছে জ্ঞান শিখতে পারবে না, চলে যাও। হযরত মুসা নবী বললেন যে আমার ভুল হয়ে গেছে। আমার কিছু যাওয়ার পরে দেখছেন একটা বাচ্চা ছেলে খেলা করছে। হযরত খিদর আলাইহিস সালাম সেই ছেলেটাকে এক চড় দিয়ে আছাড় মেরে ফেলে দিলেন। হযরত মুসা নবী রেগে গেলেন যে একটা ছোট্ট শিশু খেলা করছে, আপনি তাকে আছাড় মেরে ফেলে দিলেন। মুসা আলাইহিস সালামকে বলছেন, বাবা তুমি আমার কাছে জ্ঞান শিক্ষা করতে পারবে না, তুমি চলে যাও। হযরত মুসা নবী বলছেন, আরেকবার চান্স দেন, আমি আর কিছু বলবো না। আবার একটু গিয়ে দেখছে একটা গ্রাম, সেখানে হযরত খিদর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম গ্রামে গেলেন। সকল লোকের কাছে কিছু খাবার চাইলেন, প্রত্যেক বাড়িতে বাড়িতে গেলেন, কেউ খাবার দিল না। গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছেন, একটা দেওয়াল হয়ে যাচ্ছে। হযরত খিদর আলাইহিস সালাম বললেন, মুসা এই দেওয়ালটা ধরো, সিধা করে দিই, মাটি দিয়ে ভালো করে দেওয়ালটাকে সিধা করে দিল। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আচ্ছা লোক আপনি এই গ্রামে কোনো লোক একটা দানা আমাদেরকে দিল না, আবার আপনি এই গ্রামের লোকের কাজ ফ্রিতে করে দিলেন, এর বিনিময়ে আপনি একটু খাবার নিতে পারতেন। হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, বাবা তুমি আর আমার সঙ্গে থাকতে পারবে না, তোমার জ্ঞান শিক্ষা আমার কাছ থেকে আর হবে না, তুমি চলে যাও। বলছে চলে যখন যাবো, তিনটা সওয়ালে তিনটা ঘটনা জবাব আমাকে দিতে হবে। আপনি নৌকাটা ফুটা করে করলেন, আর বাচ্চাটাকে মারলেন কেনে, আর এই দেওয়ালটা আপনি বিনা কোনো পারিশ্রমিক দিয়ে আপনি সিধা করে করলেন। বলছে নৌকাটা আমি এই জন্য ফুটা করলাম যে নৌকাটা একটা গরিব ব্যক্তির ছিল, দিনে ওই নৌকাটা চালিয়ে নিজের সংসার চালাতো, কিন্তু আপনারা জানেন মাস্তা পিছন দিকে আসে, ভালো ভালো নৌকাগুলো নিয়ে নিচ্ছে, পাতা নৌকাগুলো নেয় না। আমি জানতে পারলাম আমার আল্লাহর দেওয়া জ্ঞানে, তাই নৌকাটা ফুটো করে দিলাম, নৌকাটা হয়ে যাবে, বাসা নেবে না। নৌকাটা যখন থেকে যাবে, ওই লোকটা আবার রিপেয়ারিং করে নৌকা বন্ধ করে নিজের জীবন যাপন করবে। এই জন্য আমি কালার নাশটা করলাম, ভালো না খারাপ করলাম, ভালো হয়েছে।
কেমনে? বলে বাচ্চাটা আমি এই জন্য মারলাম, তার কপালে আমি লেখা দিলাম কাফির জাহান্নামী। ওই বাচ্চাটা বড় হয়ে বড় কাফির হতো, জাহান্নামী হতো, আর নিজের বাপ মাকে জাহান্নামে নিয়ে যেত। এই জন্য আমি তাকে মেরে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জ্ঞান দিলেন, ওই বাচ্চার পরিবর্তে তাদেরকে দিক আওলাদ যাবো সন্তান, জান্নাতি সন্তান আল্লাহ দান করবে। আর দেওয়ালটা কিন্তু সিধা করে দিলেন বিনা পরিশ্রম দিয়ে। বলে দেওয়ালটা এই জন্য সিধা করলাম, দেওয়ালটা ছিল ছোট্ট ছোট্ট বাচ্চা, তিন বাচ্চার বাপ মা কেউ নাই, ওই গ্রামে বসবাস করে। এখন যদি দেওয়ালটা পড়ে যায়, তাহলে ওই সোনা দানা দেওয়ালের নিচে আছে, সব গ্রামের লোকে নিয়ে নিবে। এই জন্য আমি দেওয়ালটাকে গাঢ় করে মজবুত করে দিলাম। ছেলেগুলো বড় হবে, তখন ওই সোনা দানাগুলো নিয়ে তার নিজের জীবনযাপন করবে। অনুসার ভালো করলাম না খারাপ করলাম? মুসা আলাইহিস সালাম বলছেন ভালো করলেন। বাবা বাকিয়া ওনার উদ্দেশ্য হলো যে জ্ঞান নিয়ে কোনোদিন অহংকার করবেন না, যেটা জানেন আমল করেন, আর যেটা জানেন না আরো জানার চেষ্টা করেন। কোন মুফতি মুহাদ্দিস যত বড় হোক, শরীয়তের পাণ্ডিত্য পুরো পরিবর্তন করতে পারে না। এই জন্য বাবা সবসময় শিক্ষার চাহিদা রাখতে হবে, জ্ঞানের উপাসক হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানা এবং বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়ারাতের সুন্নাত বাকি আছে।